ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের আনোয়ারায় ছিল ৯ জন প্রভাবশালী জমিদার। তাদের মধ্যে ছিলেন যোগেশচন্দ্র রায়বাহাদুর ও প্রসন্ন কুমার রায়বাহাদুর, যাদের জমিদারি ছড়িয়েছিল পুরো চট্টগ্রামে। চট্টগ্রামের সেই আনোয়ারার এক নিভৃত গ্রাম পরৈকোড়া ইতিহাস আর সংস্কৃতির এক নীরব সাক্ষী। এই গ্রামেরই এক জমিদার বাড়িতে একদিন পা রেখেছিলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা কানন দেবী। লাল ইটের বিছানো আঙিনায় দাঁড়ালেই এক ধরনের গা ছমছমে অনুভূতি জাগে। এই বাড়ির বৈঠকখানায় বাজত সুর, ঝংকার তুলত বাদ্যযন্ত্র, আর সেই সুরের মঞ্চেই একদিন নেচেছিলেন কানন দেবী, যা এখন শুধু ধ্বংসস্তূপ। তবু ইট চুনে লেগে আছে এক রাজকীয় অতীতের গন্ধ। গ্রামের প্রবীণদের মুখে এখনো ঘোরে সেই গল্প। কানন দেবী এসেছিলেন দলবল নিয়ে। এমনকি ১ মাস ধরে চলেছিল এই সাংস্কৃতিক পরিবেশনা। নির্মিত হয়েছিল একটি চলচ্চিত্র। উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে নিরিবিলি গ্রাম পরৈকোড়া। এখানে দাঁড়িয়ে আছে পুরনো সাতমহরা রাজবাড়ির ধ্বংসাবশেষ, বৈঠকখানা, শান বাঁধানো পুকুর ঘাট আর একটি প্রাচীন মন্দির, সবুজে ঘেরা খিলান বিশিষ্ট প্রবেশদ্বার, আর তার উপরে বটগাছের ঝোপ যেন অতীতের নীরব সাক্ষী। জমিদার প্রসন্ন কুমার রায়বাহাদুর ছিলেন একাধারে শিক্ষানুরাগী ও সংস্কৃতিমনা। তিনি গড়েছিলেন স্কুল, বসিয়েছিলেন ইটের রাস্তা। তার বাড়ি হয়ে উঠেছিল শিল্প সংস্কৃতির কেন্দ্র। ১৮৯৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন মধ্য ইংরেজি স্কুল, যা পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়। তার ভাই ক্ষীরোদচন্দ্র রায় ২৫ মাইল রাস্তায় ইট বসিয়ে দেন, যেন মানুষ সহজে চলাচল করতে পারে। আজও এই বাড়ির একপাশে থাকেন জমিদার প্রসন্ন কুমারের বংশধর পুরবী রায়। যদিও প্রসন্ন কুমারের মূল বাড়ি এখন ধ্বংসপ্রায়, তবে পূর্ব দিকের সুদৃশ্য ফটকটি তার জমকালো অতীতকে মনে করিয়ে দেয়। একসময় ফটকের উপর ছিল বাঘ ও হরিণের মূর্তি, যা এখন আর নেই। এই বাড়িতে ডান পাশে আছে একটি মন্দির, যেখানে এখনও পুজো হয়। বৈঠকখানায় ঢুকলেই চোখে পড়ে প্রসন্ন কুমারের রুচি ও শৌখিনতার ছাপ। মেঝেতে কারুকাজ করা টাইলস, দেয়ালে নানান শিল্প নকশা। পাশে শান বাঁধানো পুকুর ঘাটে দাঁড়ালে যেন সময় থমকে যায়। এখন শুধু টিকে আছে কিছু ইট, কিছু স্মৃতি আর কিছু দীর্ঘশ্বাস। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ইতিহাসের এক অনন্য দলিল। এমন জমিদার বাড়ি যদি আজই সংরক্ষণ না হয়, আগামী প্রজন্ম জানবে কেবল গল্প শুনে। কানন দেবীর মতন শিল্পীদের পদচিহ্ন যেখানে লেগেছে, সেই জমিদার বাড়ি শুধু এক প্রাসাদ নয়, তা আমাদের সংস্কৃতিরই এক অনন্য অধ্যায়।